গত পর্বে আমরা ইমেজ দেখলাম, এরপরে কি আছে টেক্সট এডিটর। তো টেক্সট এডিটর সিম্পল, আমরা টেনে ডান পাশে ছেড়ে দিলাম। এইটার কাজ হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের একটা টেক্সট এডিটরের ভেতরে যা যা করতে পারেন ঠিক ওইভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। যেমন এখানে বাই ডিফল্ট একটা ডামি টেক্সট দেওয়া আছে, আপনি চাইলে এখানে আরও টেক্সট অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এই টেক্সটগুলোর মাঝখানে যদি চান আপনি কোনো হেডিং দিতে, ধরুন আমি এখানে চাচ্ছি এটাকে একটা হেডিং বানাবো, সিম্পলি আমি এটাকে মার্ক করে আমি এখান থেকে প্যারাগ্রাফের জায়গায় হেডিং 2, দেখুন অটোমেটিক হেডিং হয়ে গেছে। আবার এখানে দেখুন ভিজুয়াল এবং টেক্সট দুটো অপশনই আছে, অর্থাৎ আপনি একটি ওয়ার্ডপ্রেসের যে টেক্সট এডিটর সেখানে যেভাবে কাজ করতে পারেন এখানেও ঠিক একইভাবে কাজ করতে পারবেন। আপনি চাইলে টেক্সট এই অপশনে গিয়ে এগুলার ম্যানুয়াল সিএসএস এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার ভিজুয়ালে এসে এখানে আপনি চাইলে অ্যাড মিডিয়া, আপনি ধরেন চাচ্ছেন এই টেক্সটের ভিতরেই আপনি একটা ইমেজ দিবেন, সেটা আপনি এখান থেকে দিয়ে জাস্ট অ্যাড মিডিয়া, এখান থেকে আপনার মিডিয়া লাইব্রেরি ওপেন হবে, আপনি যে কোনো একটা ইমেজ দিয়ে দেন, চলে আসলো। এখান থেকে আপনি ইমেজের সাইজকে টেনে কন্ট্রোল করতে পারেন, বা ইমেজকে আপনি এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে এটাকে সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন এভাবে করে দিতে পারেন। এটা খুবই সিম্পল ব্যাপার, বেসিক কার্যক্রম টেক্সট এডিটরের। তো আমি এরপরে নতুন আরেকটা এখানে সেকশন নিচ্ছি, এখানে নতুন সেকশনে চলে যাই, দেখি এরপরে কি আছে। এরপরে আছে টেক্সট এডিটরের পরে আছে ভিডিও, এরপরে বাটন। তো আমরা এখান থেকে ভিডিওটা ওপেন করি, ভিডিওটা টেনে এখানে ছেড়ে দেই। এখানে আপনি ইউটিউব থেকে ভিডিও এমবেড করতে পারবেন। নট অনলি ইউটিউব, আপনি এখানে দেখুন ভিমিও, ডেইলি মোশন বা সেলফ হোস্টেড ভিডিও এখানে আপলোড করা যাবে। সেলফ হোস্টেড মানে হচ্ছে আপনার এই সাইটের ভেতরেই কোনো ভিডিও আপনি দিয়ে দিলেন এবং সেখানে সেই ভিডিওটা দেখা যাবে, বা এক্সটার্নাল কোনো সোর্স থেকে আপনি এখানে ভিডিও দিয়ে দিবেন, সেই সোর্সের লিঙ্কটা দিয়ে দিবেন, অটোমেটিক্যালি ভিডিওটা চলে আসবে। তো এখানে সিম্পলি আপনি যদি ইউটিউব চুজ করেন, নর্মালি আমরা ভিডিওগুলো ইউটিউবে হোস্ট করি এবং সেখানে সেই ইউটিউব ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন। এখানে এলিমেন্টর তাদের একটা ডিফল্ট ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনি যে কোনো লিঙ্ক এনে পেস্ট করে দিলেই সেই ভিডিওটা চলে আসবে। এবং আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করে দিতে পারেন যে ভিডিওটা কত সেকেন্ড থেকে শুরু হবে। যেমন আপনি যদি এখানে 20 দেন তাহলে এই ভিডিওটা 20 সেকেন্ড থেকে শুরু হবে। আমি ভিডিওটা প্লে করি। আচ্ছা, ভিডিওটার সাইজই হচ্ছে আপনার 15 সেকেন্ডের, তো এটা 20 সেকেন্ড থেকে কিভাবে আসবে, আমি এটা কেটে দিচ্ছি। কেটে ধরেন আমি 5 দিলাম, তাহলে এই যে ভিডিওটা আমি যদি ক্লিক করি, এই যে দেখুন 5 সেকেন্ড থেকে চলে আসতেছে, অর্থাৎ 5 সেকেন্ড পর থেকে ভিডিওটা প্লে শুরু হবে। ওকে, এরপরে আমি এটা কেটে দিচ্ছি। আপনি এখান থেকে এন্ড টাইম চুজ করতে পারবেন, ভিডিওটা অটোমেটিক প্লে হবে কিনা, অটো প্লে, মিউট অপশন, লুপ অপশন, প্লেয়ার কন্ট্রোল, তারপরে ব্র্যান্ডিং থাকবে কিনা সেটা, প্রাইভেসি মোড থাকবে কিনা, তারপরে সাজেস্টেড ভিডিও দেখাবে কিনা এটার শেষে, মানে সাজেস্টেড ভিডিও হিসেবে কোনটা দেখাবে, এই চ্যানেলের ভিডিও দেখাবে নাকি ইউটিউব থেকে যে কোনো ভিডিও দেখাবে, আপনি সেগুলো এখান থেকে চুজ করতে পারেন। ইভেন এরপরে এই ভিডিওটা ইমেজ ওভারলে হবে কিনা, আপনি যদি চান ভিডিওতে, এখন তো ভিডিওর একটা সিন দেখাচ্ছে, আপনি চাইলে ইমেজ ওভারলে যে কোনো একটা ইমেজকে এটার থাম্বনেল হিসেবে সেভ করতে পারবেন। আমি যদি এটা দিই, এবার দেখুন ভিডিওতে এই থাম্বনেল এসেছে, এবার আমি ক্লিক করলে ভিডিওটা চলা শুরু হবে ঠিকই, কিন্তু অর্থাৎ শুরুতে ওই থাম্বনেলটা থেকে যাবে। দেখুন এই যে ভিডিও চলছে, কিন্তু আমি যদি এটাকে আবার এখানে আমি যদি আবার শুরুতে যাই বা ভিডিওটা আমি অফ করে দিই, তাহলে আমাদের সেই ইমেজ থাম্বনেলটা আমি এখানে অফ করে আবার দিচ্ছি, দেখুন এই যে আমাদের ইমেজ থাম্বনেলটা এখানে চলে এসেছে। আপনি এই ইমেজের জন্য লেজি লোড মানে হচ্ছে প্রথমে ইমেজটা লোড হবে না, যখন সেই স্ক্রল করে এই পর্যায়ে আসবে তখন লোড হবে, সেটা দিতে পারেন। এই থাম্বনেল ইমেজটার সাইজও এখান থেকে কন্ট্রোল করতে পারেন, যে ইমেজটার সাইজ কত বাই কত হবে। এখান থেকে এই যে প্লে আইকন, এই আইকনও চাইলে আপনি তুলে দিতে পারেন। ইভেন এটার জন্য আপনি লাইট বক্স প্রপার্টিও রাখতে পারেন। লাইট বক্স প্রপার্টি যদি দেন, দিয়ে যদি আপডেট দেন, এবার যদি আউটপুটটা রিফ্রেশ করেন, এই যে আমাদের ইমেজ, আমি ক্লিক করলাম, ইমেজটা এইভাবে, অর্থাৎ একটা লাইট বক্স ইফেক্ট দিয়ে প্লে হবে। আপনি চাইলে সেটাও এখানে দিতে পারেন। দেখেছেন কত সুবিধা আমাদেরকে দিয়েছে। ঠিক একইভাবে ইমেজের জন্য, অর্থাৎ এই ভিডিওর জন্য আপনি এখানে স্টাইলিং অপশন পাবেন, বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও, ভিডিওর রেশিও, তারপরে ভিডিওর বিভিন্ন ফিল্টার, তারপর এখানে প্লে আইকন। আপনি চাইলে এই যে প্লে আইকনটা আছে এটার কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা মতো কালার সেট করতে পারেন। আইকনের সাইজ আপনি ছোট বড় করে দিতে পারেন এইভাবে। তারপর আইকনের শ্যাডো এখান থেকে সেট করতে পারেন। তারপরে লাইট বক্সের বিভিন্ন ফিচার, যেমন লাইট বক্সের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ধরুন আমি এখান থেকে সবুজ কালার দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আউটপুটটা রিলোড দেই, ক্লিক করি,
এই যে দেখুন লাইট বক্সের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হয়ে গেছে। এখন আপনি চাইলে লাইট বক্সের এই ব্যাকগ্রাউন্ড কালারকে ট্রান্সপারেন্ট করতে পারেন। আমি যদি এখান থেকে হালকা ট্রান্সপারেন্সি কমিয়ে দেই, দিয়ে যদি আমি এখানে আপডেট দেই, দিয়ে এবার যদি আমরা এই পেজটা রিলোড দেই, এবার আমি ক্লিক করছি, দেখুন লাইট বক্সের যে গ্রিন ইফেক্টটা ছিল সেটা কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিছুটা দেখা যাচ্ছে। সো এইগুলো আসলে ভেঙে ভেঙে একটা একটা করে দেখানোর মতো কোনো টপিকই না, এইগুলা বাচ্চাদের কাজ। আপনি জাস্ট যাবেন, চেঞ্জ করবেন, আউটপুটে দেখবেন কি হয়, ব্যাস, আর কিচ্ছু না। এরপর আছে আপনার ইউআই হোভার কালার, হোভার করলে কালার কি হবে, তারপরে কন্টেন্টের উইথ কতটুকু হবে, তারপরে কন্টেন্টের পজিশন সেন্টারে থাকবে না কোথায় থাকবে, এন্ট্রেন্স অ্যানিমেশন, এটা কোনো অ্যানিমেশন নিয়ে আসবে কিনা, লাইট বক্সটা আপনি যদি এখান থেকে ধরেন ফর এক্সাম্পল স্লাইড ইন ডাউন দিয়ে আপডেট দেন, আপডেট দিয়ে যদি পেজটা রিফ্রেশ করেন, ক্লিক করেন, এই যে দেখুন এরকম ওপর থেকে নিচে স্লাইড হয়ে আসতেছে। আমি যদি অন্য একটা শেকিং অ্যানিমেশন দিই তাহলে বুঝতে সুবিধা হবে। পেজটাকে আমি রিলোড দেই, ক্লিক করি, এই যে দেখুন কেঁপে আসতেছে লাইট বক্সটা। এইভাবে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এরপরে অ্যাজ ইউজুয়াল অ্যাডভান্সড, এখানে মার্জিন আছে, প্যাডিং আছে, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, পজিশনিং ইত্যাদি হাবিজাবি বিভিন্ন অপশন আছে। ঠিক একইভাবে আপনি প্রত্যেকটা এলিমেন্টকে আপনি চেঞ্জ করতে পারেন। আমি যদি এরপরে আবার এলিমেন্টের লিস্টে ফেরত যাই, এরপর আছে বাটন, আপনি চাইলে এখানে একটা বাটন দিয়ে দিলেন। এখানে দেখুন বাটনের বিভিন্ন অপশন আছে, বাটনের টাইপ কি হবে, ইনফো, সাকসেস, ওয়ার্নিং, ওয়ার্নিং দিলে একটু রেড কালার, আপনি ডিফল্টে দিয়ে রাখেন কারণ আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এরপর আছে টেক্সট, এখানে বাটনের ভেতরে যে টেক্সট আছে আমি এটা চেঞ্জ করতে পারি, আমি এখানে লিখে দিচ্ছি বাটন টেক্সট। এরপরে বাটনকে আপনি লিঙ্ক করতে পারবেন, বাটনের অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে, বাটনের সাইজ চেঞ্জ করতে পারবেন। এরপরে বাটনে আপনি আইকন দিতে পারবেন, যেমন আমি যদি এখানে যাই দেখেন বিভিন্ন আইকন আছে, এখানে আপনি ফন্ট অসামের আইকন আছে, ফন্ট অসাম সলিড আইকন আছে যেগুলো ভরাট করা আইকন, তারপরে ফন্ট অসামের বিভিন্ন ব্র্যান্ডিং আইকন আছে। আপনি ধরেন এখানে বাটনে কি দিবেন, ফর এক্সাম্পল আমি রাইট অ্যারো দিই, অ্যারো, এখানে যে রাইট অ্যারো আছে, বা মনে করেন আমি এখানে এটাই দিচ্ছি, সময় নষ্ট করে লাভ নেই, এখানে রাইট অ্যারো চলে এসেছে। আপনি এখানে কি দেওয়া আছে, এখানে আইকন পজিশন দেওয়া আছে বিফোর, আপনি চাইলে এটাকে আফটার দিতে পারেন, আফটার দিলে অ্যারোটা পরে চলে যাবে। ইভেন আপনি এখানে আইকনের স্পেসিং ঠিক করতে পারেন যে আইকনটা কতটুকু দূরে হবে। তারপরে আপনি বাটনের আইডিও দিতে পারেন, দরকার নেই এখানে আইডি লাগতেছে না। এরপর আপনি স্টাইলিংয়ে চলে যান, বাটনের এই টেক্সটের টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটা টাইপোগ্রাফি দেন। আপনি এটার সাইজ কন্ট্রোল করেন, এটাকে ইএম দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন। এরপর আপনি এটার ওয়েট কতটুকু হবে মোটা করে দিতে পারেন। তারপর ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, তারপর স্টাইলিং, তারপর এখান থেকে ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, ডিফল্ট, তারপর এখান থেকে লাইন হাইট কন্ট্রোল করা যেতে পারে। ইভেন এরপর আপনি লেটার স্পেসিংকে একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে, তো এটা আমি আবার এখান থেকে ক্লোজ করছি। এরপরে টেক্সটের শ্যাডো, আপনি টেক্সটগুলো শ্যাডো ক্রিয়েট করতে পারেন টেক্সটের কালার দিয়ে। প্রথমে রয়েছে টেক্সটের কালার, অর্থাৎ টেক্সট শ্যাডো। আচ্ছা, এটা তো হচ্ছে টেক্সট শ্যাডো, তো হচ্ছে ওপরে আপনি টেক্সটগুলোর শ্যাডো দিতে পারেন। এবং এরপর আছে টেক্সটের কালার, টেক্সটের কালার কী হবে সেটা। এরপর আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চুজ করতে পারেন, বা আপনি যদি চান এটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করবেন, একেবারে ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। আমরা এখানে ট্রান্সপারেন্ট করে দিলাম। এরপর আমরা যদি বর্ডার টাইপ সলিড দিই এবং এখানে যদি মনে করেন সাপোজ আমরা 5 পিক্সেলের বর্ডার দিই, তাহলে দেখুন কত সুন্দর একটা বাটন হয়ে গেল। ইভেন আমরা এখান থেকে বর্ডার রেডিয়াসকে কন্ট্রোল করে এটাকে আরেকটু আমরা গোল করতে পারি, এই যে এরকম। এরপরে আমরা চাইলে এই যে বর্ডার টাইপের কালার, ম্যানুয়াল কালার এখান থেকে চুজ করতে পারি যে কী কালারের বর্ডার হবে। তো আমরা এখান থেকে এটা রাখছি না, কারণ যেহেতু টেক্সটের কালার লাল, বর্ডারটাও লাল হয়ে গেছে। ওকে, এরপর এখান থেকে প্যাডিং কন্ট্রোল করতে পারবেন। ইভেন আপনি এটাকে হোভার করলে কি ডিজাইন আসবে সেটাও দিতে পারবেন, যেমন এই যে এখানে হোভার করলে কি হবে, টেক্সটের কালারটা বর্তমানে এইটা আছে, মনে করেন হোভার করলে আমরা চাচ্ছি এইরকম হবে, বা একটু এরকম, এই যে এরকম হলো। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন, ডিজাইন করা আমার দায়িত্ব না। বা আপনি চাইলেন হোভার করলে ব্যাকগ্রাউন্ডে হালকা একটু ইফেক্ট আসবে, আমরা এখানে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে হালকা একটু ধরেন এই টাইপের ইফেক্ট আসবে, আসুক। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, হালকা একটু ইফেক্ট আসলো। ওকে, এরপর আমরা হোভার করলে বর্ডার কালারকে চেঞ্জ করতে পারি, হোভার করলে অ্যানিমেশন চেঞ্জ করা যাবে, এটা একটা চমৎকার ব্যাপার। ধরেন এখানে আপনি যদি গ্রো অ্যানিমেশনটা দেন, হোভার করেন, দেখেন বাটনটা একটু বড় হয়ে গেছে, নাইস। এরপর আপনি এখানে ফ্লোয়েট অ্যানিমেশন পাবেন, এখানে যান, বাটনটা একটু নিচ থেকে ওপরের দিকে উঠে যাবে। এই টাইপের বিভিন্ন অ্যানিমেশন আপনি এখান থেকে
সেট করতে পারেন। দেখেন প্রচুর অ্যানিমেশন আছে, অনেক ধরনের অ্যানিমেশন, আপনারা এগুলো টেস্ট করে নেবেন। এরপরে নিচের দিকে যাই, প্যাডিং দেওয়ার অপশন, এখানে আর কিছু নেই। এরপরে আছে অ্যাডভান্স সেকশন। অ্যাডভান্স সেকশন অ্যাজ ইউজুয়াল মার্জিন, প্যাডিং, কাস্টম সিএসএস ক্লাস, মোশন ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি বিভিন্ন অপশন রয়েছে। যেমন আমি যদি এখানে এটাকে কোনো মোশন ইফেক্ট দিতে যাই, মোশন ইফেক্ট, এখানে ধরেন মাউস ইফেক্ট দিলাম, এখানে 3D টিল্ট, এটা এখানে ভালো কাজে আসতে পারে, কারণ এখানে 1.5 আছে। আমি এটাকে ধরেন অপোজিট ডিরেকশনে আছে, আমি এটাকে ডিরেক্ট ডিরেকশনে করে দিলাম এবং এখানে 1.5-এর পরিবর্তে আমি একে 2 দিয়ে দিলাম। ওকে, তো আমার এখানে একটা ছোট্ট মাউস ইফেক্ট চলে আসলো, আমি মাউস মুভ করলে এটা এইভাবে মুভ করলো। ওকে ফাইন। এরপর আমি নিচের দিকে যাই, এন্ট্রান্স অ্যানিমেশন। এটা একটা চমৎকার, ধরেন আপনি এখানে বিভিন্ন টাইপের এন্ট্রান্স অ্যানিমেশন সেট করতে পারবেন, যে এটা যখন এন্ট্রি নিবে তখন কী ধরনের অ্যানিমেশন হবে, বাউন্স ইন লেফট, এভাবে বাম দিক থেকে বাটনটা আসবে। এখানে বিভিন্ন টাইপের অ্যানিমেশন আছে, আপনারা চেক করে দেখে নেবেন, আমি জাস্ট একটা দেখালাম। এরপর আছে ব্যাকগ্রাউন্ড বর্ডার। এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই স্টাইলিংয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, বর্ডার দিয়েছি, আবার অ্যাডভান্স ট্যাবের মধ্যেও দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড আছে, বর্ডার আছে। ঘটনা কি, একই ব্যাকগ্রাউন্ড বর্ডার দুইটার মধ্যে কেন? দুইটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। প্রথমত, স্টাইলের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড বর্ডার ছিল সেটা হচ্ছে এটার নিজস্ব যে শরীর সেই এরিয়ার জন্য, আর অ্যাডভান্স ট্যাবের মধ্যে যেই ব্যাকগ্রাউন্ড বর্ডার আছে সেটা হচ্ছে এইটা যে জায়গা দখল করে আছে সেই এলাকার জন্য। যেমন এই বাটনটার শরীর কতটুকু, এতটুকু, এইটা হচ্ছে এটার স্টাইল ট্যাবের যে বর্ডার সেটা, আর এইটা জায়গা দখল করে আছে কতটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এই অ্যাডভান্স ট্যাবের বর্ডার। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাই, এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড টাইপ, আমি এখান থেকে কোনো কালার যদি আমি চুজ করি, আপনি দেখতে পাবেন এই পুরো এলাকাটাই সেই কালার হয়ে গেছে, অর্থাৎ এটা যে জায়গা জুড়ে ছিল সেই পুরো জায়গাটা নিয়েই এর বর্ডার অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমি যদি এখানে এবার এটা হোভার করি, সেই হোভার কালার, ঠিক একইভাবে আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, প্রয়োজন নেই, খারাপ দেখা যাচ্ছে। আমি যদি এটাকে কোনো বর্ডার সেট করি, ধরেন এখান থেকে সলিড দেই, দেখুন এইটা যে পুরো যে জায়গাটা জুড়ে আছে সেই জায়গাটা জুড়ে এখানে বর্ডার চলে এসেছে। আমি জাস্ট মুভ করলে আমার এই এলিমেন্টের সাথে সাথে ওই বর্ডারটাও মুভ করতেছে। তো এই দুইটার পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। একটি হচ্ছে এই এলিমেন্টের যে শরীর সেই শরীরের বর্ডার, এবং আরেকটি হচ্ছে এইটা যে জায়গা দখল করে আছে সেই জায়গার অংশ। ফর এক্সাম্পল, আমি যদি এখানে ধরেন আরেকটা কলাম দিয়ে দেই, এখানে ধরেন এটাকে আমি অ্যাড নিউ কলাম দেই, এটা ছোট হয়ে যাবে। এবার দেখুন এটা যে এটার জায়গাও কমে গেছে, এটার বর্ডারের মাত্রাও কমে গেছে, অর্থাৎ বর্ডারটা অল্প জায়গায়, কিন্তু এটা শরীর যে অংশটুকু ছিল সেই অংশে কিন্তু ওই বর্ডার ঠিকই আছে, ওইটা কিন্তু আর ছোট হয় নাই, বাটনের সাইজও কিন্তু ছোট হয় নাই। আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি যে কিভাবে, অর্থাৎ এই বাটনের স্টাইলিং ট্যাবের যে বর্ডার সেইটা এবং অ্যাডভান্স ট্যাবের যে বর্ডার, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়। দেখুন আমি এখানে নতুন একটি কলাম নিয়েছি আর সাথে সাথে সেই কলামের এডিট অপশনে চলে গেছি। তো আমি আবার বাটনের এডিট অপশনে এই আইকনে ক্লিক করে ফেরত আসলাম। তো এই পর্ব আমি আপাতত এখানেই শেষ করছি, আপনারা প্র্যাকটিস করে ফেলবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।